সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকেই আজকে আমার ভিডিওটি দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতিটা আসলে একেবারে ঘোলাটে। তার কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্টের পতনের পর আমরা সবাই ভেবেছিলাম যে আওয়ামী লীগ হয়তোবা বাংলাদেশ থেকে খুব দ্রুতই নিঃশেষ হয়ে গেল। আসলে কথাটা যতটা সহজে বলা যায়, কিন্তু এই 5 মাসের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, অর্থাৎ রাজনীতি যারা বিশ্লেষণ করে, রাজনীতি নিয়ে যারা আলোচনা করে, তারা সকালে যেই কথাটা বলছে দুপুরে সেটা বলতে পারছে না। আবার দুপুরে যেটা বলছে বিকালবেলা বলতে সেটা খুব চিন্তা ভাবনা করে, খুব কৌশল অবলম্বন করে কথাগুলো বলতে হচ্ছে। তার একমাত্র কারণ যে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে এখন আওয়ামী লীগ কোন দিকে যাচ্ছে, বিএনপি কোন দিকে যাচ্ছে এবং জামাত কোন দিকে যাচ্ছে, এই বিষয়টাকে নিয়ে আসলে কেউ স্থির হতে পারছে না। আসলে কি হতে যাচ্ছে? আমরা এই 5ই আগস্টের পর মনে করেছিলাম যে এই আওয়ামী লীগ বুঝি এই শেষ হয়ে গেল, কিন্তু আসলে এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে শেষ করাটা এতটা সহজ হয়নি, হয়তো ভবিষ্যতেও হবে না। তার কারণ হচ্ছে এখন যেই দলেই ক্ষমতা আসুক না কেন, সেটা বিএনপি, জামাত কিংবা অন্যান্য ছাত্র সংগঠনের কোনো দল, জনশক্তি সহ যেই দলেই ক্ষমতায় আসুক, তাদেরকে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে কিংবা আওয়ামী লীগকে তোষামোদ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একটা সমঝোতা করেই কিন্তু এই 25-এ নির্বাচন হোক, 26, 27, 28 যে সালে নির্বাচন হোক না কেন, তাদেরকে ক্ষমতায় আসতে হবে। আমার কথাটা হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না যারা বিএনপি কিংবা জামাত করেন, কিন্তু আমি যেই কথাটা বললাম সেটা মনে রাখবেন যে এখন রাজনীতির যে পরিস্থিতিটা, সেটা কি জামাত কেন্দ্রিক, না বিএনপি কেন্দ্রিক, না আওয়ামী লীগ কেন্দ্রিক। আসলে কোন দিকে এই রাজনীতিটা যাচ্ছে এটা যদি বিশ্লেষণ করা হয়, তাহলে আমার দৃষ্টিতে আমি আজ 3 দিনের যে তথ্যটা, এই 3 দিনের তথ্য অনুযায়ী আমি এই কথাটা বলতে পারবো। আমি আগামী 4 দিন পরে কি হবে সেটা জানি না, আগামী 4 দিন পরে যেটা হবে সেটা আমি হয়তো আগামী 4 দিন পরে আমি বলবো। কিন্তু গত 3 দিন বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে আমি আজকের আলোচনাটি করছি। সেই আলোচনাটি হচ্ছে যে গত 3 দিনে জামাতের যে আস্ফালন, জামাতের যেই আলোচনা, জামাতের যে চিন্তা চেতনা, জামাতের যেই রাজনীতির এই আপনার কৌশল, এই সব কিছু মিলে এখন মনে হচ্ছে জামাত এবং আওয়ামী লীগ সমন্বয় করে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে। তবে বিএনপিকে আমি বাদ দিচ্ছি না, আমি বিএনপির সম্পর্কে একটু পরে কথা বলছি। আমি এই মুহূর্তে জামাত নিয়ে কথা বলছি, জামাত এবং আওয়ামী লীগ। আপনারা জানেন যে কয়েকদিন আগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সেই গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামীর বেশ কিছু শিবিরের নেতা তারা থানার সামনে বিক্ষোভ করেছে, তারা আন্দোলন করেছে তার মুক্তির জন্য। এই যে বিষয়টা, এই আমরা অনেক সময় বলে থাকি ভূতের মুখে রাম নাম, যে জামাতকে আওয়ামী লীগ নিঃশেষ করার জন্য মাত্র 10 দিন আগে, 5ই আগস্টের 10 থেকে 15 দিন আগে, তাও হবে না, আরও কাছাকাছি, হয়তো সেটা 1 আগস্ট কিংবা 29 জুলাই, 28 জুলাই এরকম হবে। এই সময়টা আমার সঠিক মনে নেই। এই সময়টা এই জামাতকে নিষিদ্ধ করার জন্য তারা যেভাবে এই একটা কৌশল অবলম্বন করেছিল, দুর্ভাগ্যবশত এই 5ই আগস্টের পতনের পর আমরা বুঝতে পেরেছি আসলে এই জামাতকে নিষিদ্ধ করতে যে আওয়ামী লীগ নিজে নিষিদ্ধ হয়ে গেছে। তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যে পায়তারা করেছিল, এখন আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, এই বিষয়টা আমরা দেখেছি। আসলে এখন
জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং আওয়ামী লীগের মধ্যে যেই একটা সম্পর্ক, আমি কয়েকদিন ধরেই জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলামের যে আলোচনাগুলো, কথাগুলো, বিভিন্ন মঞ্চে যারা ভাষণ দিচ্ছেন, এই সব কিছু মিলে আমার মনে হচ্ছে যেন জামাত আওয়ামী লীগ এক হয়ে তারা নির্বাচনে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই দলটি যদি এক হয়ে নির্বাচনে যায় তাহলে আমরা মনে করব যে খুব বেশি একটা খারাপ হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেই দিকেই বর্তমান সরকার যেই দলের পক্ষে রায় দিবে, আমার মনে হচ্ছে সেই দিকেই পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনারা দেখেছেন বিএনপির অনেক বড় বড় নেতারা এই মুহূর্তে জামাতকে কঠিনভাবে ধোলাই করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। এই বিষয়টা আমরা এই ইউটিউব, ফেসবুক এবং যে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন চ্যানেলে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের যতগুলো এখন বাংলাদেশে এই বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত, এই তিনটা দলকে যদি আমরা এই জনসমর্থনের দিক থেকে ধরি, তাহলে আমার মনে হচ্ছে, আমার কথাটা হয়তো এই 1% মিথ্যা হতে পারে কিংবা আমার ভুল হতে পারে, কিন্তু 99% সত্য এটাই যে যদি আপনার নির্বাচন হয় তাহলে আপনারা জানেন যে আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু বিএনপিকে ভোট দিবে না। আবার যারা জামাত করে তারাও বিএনপিকে ভোট দিবে না। তার কারণ হচ্ছে একে অপরের প্রতিপক্ষ। কিন্তু জামাত এবং আওয়ামী লীগ দুইটা দল এমন একটি দল যে তাদের যে ব্যক্তিগত ভোটগুলো আছে, আওয়ামী লীগের লোকেরা অন্য কাউকে ভোট দেবে না আওয়ামী লীগ ছাড়া, যদি তাদের জোটগতভাবে কোনো রকম সিদ্ধান্ত না দেওয়া হয় কিংবা উপরস্থ মহল থেকে যদি তাদের প্রথম শ্রেণীর নেতারা যদি কোনো রকম নির্দেশনা না বলে দেয় যে তোমরা এই বিএনপিকে ভোট দাও কিংবা জামাতকে ভোট দাও কিংবা জনশক্তিকে ভোট দাও, গণফোরামকে ভোট দাও, আপনার জাতীয় নাগরিক ঐক্যকে ভোট দাও, যদি এরকম কোনো রকম নির্দেশাবলী না থাকে তাহলে কখনোই আওয়ামী লীগের ভোট অন্য কোথাও পড়বে না। আবার একদিকে যদি আমরা ধরি, জামাত ইসলামীর ভোটগুলোও কিন্তু আওয়ামী লীগকেও দেবে না, বিএনপিকেও দেবে। জামাত ইসলাম তো আরও স্ট্রংলি পার্টি। এই বাংলাদেশের মধ্যে একটি পার্টি আছে যেটা হলো একেবারে পরিকল্পিত, একেবারে সুগঠিত এবং সংগঠিত। তাদের উপরিকাঠামো, অবকাঠামো, অন্তর্কাঠামো এক, কিন্তু একমাত্র বিএনপির ভোটগুলো যারা সাধারণ মানুষ তাদের ভোটগুলো লড়াচড়া করে। যদি জামাতকে মনে করে তারা ভালো, জামাতকে ভোট দেবে। যদি আওয়ামী লীগকে মনে করে ভালো, তারা আওয়ামী লীগকে ভোট দেবে। যদি সেটা বিএনপির একনিষ্ঠ কর্মীও হয়, একমাত্র তাদের ব্যতীত যারা সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার, তাদের ভোটগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। এই জিনিসটা আমরা আমার ব্যক্তিগতভাবে আমি প্রায় 35 বছর ধরে আমি এই জিনিসটা খেয়াল করছি, এবং এটা শুধু আমি নয়, সারা বাংলাদেশের মানুষই বলবে যে আওয়ামী লীগ, বিএনপির ভোটগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু আওয়ামী লীগ এবং জামাত ইসলামীর ভোটগুলো কখনো ছড়ায়ও না, ছিটায়ও না। তার কারণ হচ্ছে তাদের যেই নির্বাচনী কৌশল, তাদের যে রাজনৈতিক কৌশল, এই কৌশলটা আসলে বিএনপি অবলম্বন করতে পারেনি। কারণ বিএনপি হলো সব দিক থেকে ভোট পায়। আপনার অনেক সময় আওয়ামী লীগের লোকেরও বিএনপিকে ভোট দেয়, বিএনপির সাধারণ মানুষও ভোট দেয়, এবং নর্মাল যারা কখনোই কোনো দল করে না তারাও কিন্তু বিএনপিকে ভোট দেয়। কিন্তু এই মুহূর্তে যদি আপনার এই জামাত ইসলাম এবং আওয়ামী লীগ যদি আপনার ঐক্য হয়ে, তারা দুইজন যদি একমত হয়ে যদি তারা নির্বাচন করে, তাহলে একটা ভয়ানক একটি বিষয় হয়ে দাঁড়াবে। তার কারণ কি, তাহলে জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় চলে আসবে। যদি, আমি কথাটা আবার বলে দিচ্ছি, যদি আওয়ামী লীগ তাদেরকে 100% সাপোর্ট করে। কিন্তু ভয়ানক বিষয়টা হচ্ছে এই আওয়ামী লীগ সরকার জামাতের উপর যেভাবে নির্যাতন করেছে, যেভাবে অত্যাচার করেছে, জামাতের অনেক নেতাকে ফাঁসি দিয়ে মেরেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে রেখেছে, তারপরেও যদি আওয়ামী লীগের ফাঁদে এখন জামাত পড়ে কিংবা জামাতের ফাঁদে আওয়ামী লীগ পড়ে, তাহলে বিষয়টা কিন্তু সেই ভূতের মুখে রাম নাম হবে।
তার কারণ এদেশে এই আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা বারবার এই জামাত ইসলামী নেতাদেরকে এই পাকিস্তানের দোসর, পাকিস্তানের এই আপনার বাংলাদেশের রাজাকার, 1971 সালে যেই দলটি বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে সেটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ। এটা সবাই জানে। জামায়াতে ইসলামী বাংলাদেশ এই মুহূর্তে দেশপ্রেমিক হতে চায়, এটা আমাদের একেবারে চোখের সামনে। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই এই বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির জনাব শফিকুর রহমান তিনি এই জনপ্রিয়তার জন্য, এই দেশের শাসন ভার গ্রহণ করার জন্য কিংবা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য যেভাবে দেশপ্রেম তার মুখে ফুটে উঠেছে, এটা কিন্তু একেবারে আমার মনে হচ্ছে খুব হাস্যকর একটি ব্যাপার। যেই দলটি বাংলাদেশের 1971 সালে এই আপনার এদেশের বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, এদেশের সাধারণ এই নারীদের অপকর্মের সাথে জড়িত, তাদের তাদের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা রয়েছে, বিভিন্ন অপকর্মের অপকৌশলী যেসব কাজগুলো তারা করেছে সবগুলোর প্রতি তাদের অনেক মামলা হামলা রয়েছে। তারপরেও যদি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে তারা নির্বাচনে আসে, আমি মনে করি সেটা এই জামাত ইসলাম ক্ষমতায় আসছে, যার কারণে এখন বিএনপিরও ঘুম নেই, তাদের ঘুম হারাম হয়ে গেছে, যার কারণে এই বিএনপির অনেক নেতাকর্মীরা এখন জামাত ইসলামের উপর খেপা। তবে আমি মনে করি যদি সেটা আওয়ামী লীগ যদি এই মুহূর্তে জামাতের সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচনে এগিয়ে আসে, তাহলে আমি মনে করব যে তারা দ্বিতীয়বার ভুল করছে। তার কারণে এদেশের মানুষের সাথে আবারও বেইমানি করা হবে, যার কারণে আমরা অনুরোধ করব যাতে এই বিষয়গুলো সব দিক থেকে চিন্তা ভাবনা করে যাতে যে কোনো দলেই এই আপনার একে অপরের সাথে সম্পৃক্ততা হয়ে নির্বাচন করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।